বৃহস্পতিবার দিবাগত রাতে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে বিস্ফোরণের খবর প্রকাশ করে এবং এটিকে ইরানি বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গুলি বিনিময় বলে বর্ণনা করে। তাদের ভাষ্য অনুসারে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জবাবে ইরান প্রণালীতে অবস্থানরত শত্রু ইউনিটগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম পরে ঘটনা নিশ্চিত করে জানায়, ওমান উপসাগরের দিকে যাওয়ার পথে তাদের মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল, পেরাল্টা এবং ইউএসএস ম্যানসন ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের হামলার শিকার হয়। তবে কোনো মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করা হয়েছে। মার্কিন বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালিয়ে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান, কমান্ড সেন্টার, নজরদারি ঘাঁটি ধ্বংস করেছে বলে জানিয়েছে সেন্টকম। তারা আরও বলেছে, উত্তেজনা বাড়ানো তাদের উদ্দেশ্য নয়, তবে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে। ইরানি গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া একটি ইরানি ট্যাঙ্কার এবং ফুজারিয়া বন্দরে আরেকটি জাহাজে মার্কিন হামলা হয়েছে। এছাড়া বান্দার আব্বাস, সিরিক, কেশম দ্বীপ সহ উপকূলীয় এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জবাবে মার্কিন জাহাজগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি করা হয়েছে। ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি নৌবাহিনী ও জাস্ক বন্দরে আছে ট্যাঙ্কারের হামলার অভিযোগ তুলে জানিয়েছে, তারা তীব্র বিস্ফোরক ওয়ারহেড ব্যবহার করে পাল্টা আক্রমণ চালিয়েছে এবং শত্রুর 3টি জাহাজ প্রণালী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন পরে জানায়, বন্দর আব্বাসে হামলায় তেহরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সেখানকার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ঘটনার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেন, যুদ্ধবিরতি চলছে, এটা এখনও কার্যকর আছে। তিনি এই সংঘর্ষকে শুধু একটা ছোট ধাক্কা বলে উড়িয়ে দেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, 3টি মার্কিন যুদ্ধজাহাজ হামলার মুখে পড়লেও কোনো ক্ষতি হয়নি। বিপরীতে ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের জাহাজের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো সহজেই প্রতিহত করা হয়েছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনা চলছে এবং তা খুব ভালোভাবে এগুচ্ছে বলেও জানান তিনি। তবে চুক্তি না হলে ইরানকে অনেক কষ্ট পোহাতে হবে বলে সতর্ক করেছেন। সম্প্রতি ট্রাম্প 14 দফার একটি সমঝোতা প্রস্তাব দিয়েছেন, যেখানে ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার কাঠামো নির্ধারণ করা হয়েছে। ইরানের এক সংসদ সদস্য এটিকে ইচ্ছার তালিকা বলে উড়িয়ে দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের উপর অবিশ্বাস থাকলেও তারা কূটনীতির পথে এগোতে প্রস্তুত। তবে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে। এর আগে অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে চলছিল। যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম এর অংশ হিসেবে নৌ চলাচল করার সময় হামলার শিকার হয়েছে বলে জানিয়েছিল। ইরানও মার্কিন জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। এই সংঘর্ষের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102.40 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 2.1% বেড়ে $96.80 উঠেছে। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।